সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা, সকল গুণগান, সকল তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা আজ মাগরিবের কিছুক্ষণ পর এমন একটি সুন্দর প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম, শান্তি বর্ষিত হতে থাকুক মানবতার মুক্তির দূত, আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বিশেষ কারণে। সে কারণটি হচ্ছে আমাদের সহকারী শিক্ষক জুলকারনাইনের বিদায় অনুষ্ঠান। এই দিনটি আমাদের জন্য যেমন আনন্দর তেমনি বেদনার, কারণ আমাদের সহকারী শিক্ষক জুলকারনাইন তার একটি নতুন জীবনের অধ্যায় শুরু করতে যাচ্ছেন। সেজন্য আমরা আনন্দিত এবং আমরা ব্যথিত এ কারণে যে আমরা তাকে খুব মিস করব। এই বিদায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ জুবাইর হোসেন। মোহাম্মদ জুবাইর হোসেনকে আমি তার পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন। আমি আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ি। আমি আপনার সম্মুখে একটি সূরা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। السلام عليكم ورحمة الله وبركاته। মাশাআল্লাহ, আমরা খুব সুন্দর মায়াবী কণ্ঠে সূরাতুল ফিলের তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আমাদের সহকারী শিক্ষকের বিদায়ের জন্য কিছু কথা বলবেন আমাদেরই সহকারী সিনিয়র শিক্ষক ভাই মোহাম্মদ জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরুহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ মাগরিবের সালাতের আদায়ের পরে আমাদের সহকারী শিক্ষক ছোট ভাই মোহাম্মদ জুলকারনাইন তার উদ্দেশ্যে, বিশেষ করে তাকে কেন্দ্র করে আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বারবারই একটা কথা বলছি, সেটা আছে বিদায় অনুষ্ঠান। আসলে এটাকে বিদায় অনুষ্ঠান বলা যাবে না। বিদায় একদিনই হবে, যেদিন আমাদের মাঝ থেকে আমরা একেবারে চিরদিনের জন্য হারিয়ে যাব। ওইটাই হলো আছে বিদায়, তাই না? আর এটা আছে সম্বর্ধনা অনুষ্ঠান বা দোয়া অনুষ্ঠান। আমরা যখন রাজশাহী মার্কাজে পড়াশোনা করতাম, আমরা এরকম বিদায় অনুষ্ঠান করতাম, কিন্তু সেখানে আমাদের আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, তিনি একটা কথাই বারবার আমাদের বলতেন যে তোমরা কোনোদিন বিদায় অনুষ্ঠান বলবা না, সবসময় বলবা সম্বর্ধনা বা দোয়া অনুষ্ঠান। বিদায়
যেদিন মারা যাবো সেদিন আছে বিদায়। তা যাই হোক, আজকে এখানে কোনো ভূমিকা নাই, কোনো কথা নাই। প্রথমত বলবো, আত্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসা, এখানে আমরা যারা আবাসিক ছাত্র থাকি, আসলে আমাদের ছাত্রীরা এই মাদ্রাসা হওয়ার পূর্ব থেকেই কিন্তু আমাদের এই ছোটো ভাই জুলকারনাইন দীর্ঘদিন যাবৎ কিন্তু এই মাদ্রাসায়, তখন মাদ্রাসা ছিল না, এই মসজিদে কিন্তু ইমামতি করে আসছেন। এবং আপনারা জানেন তার দেশের বাড়ি কিন্তু বাগেরহাট জেলা, কিন্তু তার নানা বাড়ি হচ্ছে অত্র এলাকায়। যাই হোক, তার বাড়ি থেকেও এই এলাকায় কিন্তু তাকে সব থেকে বেশি চেনে। তা যাই হোক, এই মাদ্রাসার শুরু থেকেই তিনি তো আগে ছিলেন অবশ্যই, কিন্তু মাদ্রাসার শুরু থেকেই আগে ছিলেন ইমাম, কিন্তু পরবর্তীতে কিন্তু তিনি আমাদের এই আত্তাকুয়া ইসলামী মাদ্রাসার শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছিলেন। যাই হোক, কিন্তু তিনি কেন আজকে বাইরে যাচ্ছেন বা এক জেলা থেকে অন্য জেলায় কেন যাচ্ছেন, আপনারা অবশ্যই অবগত আছেন যে তিনি অন্য কোনো উদ্দেশ্য নয়, তিনি যাচ্ছেন তার জ্ঞানকে আরও সমৃদ্ধ করার জন্য, তার আরও কিছু সার্টিফিকেট অর্জন করার জন্য, তিনি যাচ্ছেন মাওলানা হওয়ার জন্য। এই যে একটা আশা, এই যে আমাদের এখানে ছাত্র উপস্থিত হয়েছে, আমাদের সকলে কিন্তু একটা আশা আছে না, যে আমরা আজকে পড়াশোনা করছি কেন, ভবিষ্যতে আমরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাওলানা হবো। তাই ছাত্ররা প্লিজ এদিকে কথা শোনেন। ওনারও ভিতরে কিন্তু একটা অনুভূতি জেগেছে যে আমি যে পর্যন্ত লেখাপড়া করেছি, হয়তো বা এই লেখাপড়ার ভিতর দিয়ে হয়তো আমার টিচিং বা টিচার এরকম শিক্ষা দেওয়া হয়তো তার পক্ষে সংকলন হয়ে উঠছে না, যার জন্য তিনি তার মনের আকাঙ্ক্ষা বাসনা যে তিনি এর থেকে আরও উচ্চতার ডিগ্রি লাভ করার জন্য তিনি কিন্তু অন্য জায়গায় পড়াশোনা করে যাচ্ছেন। সেই হিসাবে আমি প্রথমত বলবো ছাত্র ভাইদের যে আমাদের এই যে জানুয়ারি থেকে নিয়ে আজ এই যে এপ্রিলের আজ 12 তারিখ পর্যন্ত তিনি আমাদের ভিতরে ছিলেন। আগামীকাল উনি আমাদের ছেড়ে রাজশাহীর উদ্দেশ্যে গমন করবেন। এই যে 3-4 মাস আমাদের ভিতরে থাকলো, সর্বপ্রথমে ছাত্র ভাইদের কথা বলবো, ছাত্রদের শিক্ষার সময় হয়তোবা কোনো সময় ব্যতিক্রম কিছু হতে পারে না, স্বাভাবিক। আমি যখন আপনাদের শিক্ষা দিব তখন আমাকে কি আপনাদের পিতার সমতুল্য আমরা, তাই না? সুতরাং তিনিও আপনাদের যখন শিক্ষা দিয়েছেন, শিক্ষার ক্ষেত্রে অনেক সময় আপনাদেরকে হয়তো বকাঝকা করতে পারে, স্বাভাবিক, একটা বেশি কথা বলতেই পারে বা একটা কঠিন বাক্য বলতেই পারে, হয়তো বা কোনো প্রকার শাস্তিও দিতে পারে। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো, এই সমস্ত কথা, এই সমস্ত ব্যথা মনের ভিতর রাখা যাবে না। যাবে না, কারণ তিনি আপনাদের কেন শাসন করেছেন, অবশ্যই কোনো কল্যাণ নিহিত রয়েছে। আমরা যে বড় হয়েছি, আমাদের শাসন করে নাই। এই যে আব্দুল রাজ্জাক ইউসুফ বলেন, এই বড় বড় টিচার যারা আছেন যাদের কথা আপনারা জানেন, তাদের কাছ থেকে তো আমরা শিক্ষা নিয়েছি, কিন্তু আমাদেরকে তারা তো অবশ্যই শিক্ষার খাতিরে অনেক সময় মারধর করেছে, কিন্তু আমরা কি কিছু মনে করেছি? এখন বুঝতে পারছি আমরা ওই সময় যদি আরও একটু বেশি করে পড়তাম, তাদের কাছ থেকে যদি আরও বেশি শাসনমূলক কিছু পেতাম, তাহলে আজকে আরও অনেক কিছু শিখতে পারতাম। সুতরাং আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো, হয়তো বা আপনাদের কোনো সময় এরকম কঠিন বাক্য বা গায়ে হাত দিতে পারে, স্বাভাবিক, দেওয়াটা স্বাভাবিক, শিক্ষকরা অনেক সময় দিবে, কিন্তু এটা মনে কিছু আপনারা রাখবেন না। তাকে বড় ভাই প্লাস পিতা সমতুল্য মনে করে সব কিছু মুছে ফেলতে হবে এবং তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সে যে উদ্দেশ্যে রাজশাহী হোক বা যেখানে হোক, সে যে উদ্দেশ্যে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সকল উদ্দেশ্য পূরণ করে, আল্লাহুম্মা আমিন। সেও আপনাদেরও যে দোয়া করবে, তার বক্তব্যের ভিতরে সেটা আমরা শুনবো, কথা দীর্ঘায়িত করব না। এরপরে দ্বিতীয়ত আমাদের কথাই বলি, আমরা এখানে আসার পূর্বেই মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা চালু হওয়ার পূর্বেই আমরা তাকে চিনতাম, কিন্তু আমরা যখন প্রথমে এসে মাদ্রাসায় দেখেছি জুলকার ভাইয়ের ভিতরে যে কতকগুলো শিক্ষার দিক দিয়ে হোক, চলাফেরার দিক দিয়ে হোক, আচার ব্যবহারের দিক দিয়ে হোক, সেই তুলনায় আমি দেখছি এই 3-4 মাসে অনেক ডেভেলপ হয়েছে। আল্লাহু আকবার। এবং সেটা কেন হয়েছে
সে বুঝতে পারছে যে আসলে মাদ্রাসা শিক্ষা অর্জন করতে গেলে, মাদ্রাসায় টিচিং দিতে গেলে কিছু না কিছু এর থেকে বড় কিছু শিক্ষা অর্জন করতে হবে। এবং সে কিছু আলহামদুলিল্লাহ অনেক কিছু শিক্ষা অর্জন করেছে, কিন্তু তার ভিতরে আরও আবেগ যে এর থেকে আমি আরও ভালো কিছু শিখব, যার জন্য কিন্তু সে আমাদের থেকে কিছুদিনের জন্য কিন্তু চলে যাচ্ছে। হয়তোবা যখন আবার কিছু ভালো শিখবে, যদি তার মন চায় আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমরা আবারও তাকে ডেকে নেব, কোনো সমস্যা নেই। তা আমি যেটা বলছিলাম যে আত্মাকুয়া ইসলামী মাদ্রাসায় আমাদের যে শিক্ষক মহল আমরা আছি, আমাদের কমিটিবৃন্দ যারা আছে, সকলের পক্ষ থেকে জুলকার ভাইয়ের কাছ থেকে আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো বলা চড়াফেরায়, উঠা বাসায়, কথাবার্তার অনেক সময় তার ছোটো ভাই হিসাবে আমরা তাকে অনেক সময় করেছি যে জুলকার তুমি এটা করো, এটা করছো কেন, সালাতের জন্য ওঠো, আজান দাও, মানে বিভিন্ন সময় তাকে দিক নির্দেশনা দিয়েছে। সুতরাং সে যদি কোনো প্রকার আমাদের ভিতর থেকে কষ্ট পেয়ে থাকে, বিশেষ করে টিচার মহলের পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে, আমি মনে করবো সে নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দেবে। এবং পরিশেষে তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা সকলের পক্ষ থেকে তার জন্য আন্তরিকভাবে দোয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকট দোয়া করছি, সে যে উদ্দেশ্যে যাচ্ছে তার সকল উদ্দেশ্যের জন্য পূরণ, আল্লাহুম্মা আমিন। এবং তাকে যেন জগৎ বিখ্যাত একজন আলেম হিসাবে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এবং এও দোয়া করি তিনি যেখানে থাকুক না কেন, তিনি যেন এই তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িত থাকে। হয়তো মনে করবে যে আমি এখান থেকে চলে যাচ্ছি বলে এই মাদ্রাসা, এই শিক্ষক, এই ছাত্র, এই কমিটির সাথে আর কোনো আমার সংযোগ থাকবে না। জি না, তিনি যে প্রান্তে যান না কেন, এই তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার জন্য সবসময় মনের ভিতরে গেঁথে থাকে যে হ্যাঁ, নওপাড়ায় রাজঘাটে একটি মাদ্রাসা চালু হয়েছে, সেই মাদ্রাসা তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য সে যেখানে যায় সেখানে জন্য প্রচার করে আর আমাদের জন্য দোয়া করে, আমরা তার জন্য দোয়া করব। পরিশেষে সকলের পক্ষ থেকে আবারও ছোটো ভাই জুলকারনাইনের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন সে যেখানে যাচ্ছে না কেন, তুমি সব সময় তাকে সেখানে নিরাপদে তার সকল বালা মুসিবত দূর করে তার সকল উদ্দেশ্য তুমি পূরণ করো, আল্লাহুম্মা আমিন। পরিশেষে মহান রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে উপদেশগুলো দিয়েছেন, আমরা যেন সকলে সেই উপদেশগুলো মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে বিদায়ী সহকারী শিক্ষক জুলকারনাইনের দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য আমাদের এই তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সহকারী প্রধান উপদেষ্টা, আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সহকারী উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামানকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা রাজঘাট, এখানে জুলকারনাইনের সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত তাকওয়া মাদ্রাসার সম্মানিত প্রধান উপদেষ্টা, উপস্থিত আছেন তাকওয়া মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, কোষাধ্যক্ষ, উপস্থিত আছেন তাকওয়া মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ, এবং এখানে উপস্থিত কচিকাঁচা ছোট ছেলেরা, আসসালামু আলাইকুম। আজকের এই আপনাদের প্রতিষ্ঠানে জুলকারনাইন সাহেব কিছুদিন কাজ করেছেন, শিক্ষকতা করেছেন। আপনাদের মাঝে উনি এসেছিলেন, এই মাদ্রাসা এবং মসজিদে অনেক দিন ধরে উনি কাজ করেছেন। উনি
এখান থেকে উচ্চ শিক্ষার জন্য, ভালো শিক্ষার জন্য অন্য কোথাও যাচ্ছেন, জ্ঞান অর্জনের জন্য, শিক্ষা অর্জনের জন্য। এই জন্য আমরা সকলে তার শুভ কামনা করি, তার যেন আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর হয় এবং একদিন সে যেন বড় হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। আমরা এই আশঙ্কা করি, এই আশা করি ইনশাল্লাহ। আসলে এখানে এ বিষয়ে তেমন বলার কিছু নাই। কেউ তোমাদের ভিতরে যদি কেউ ভালো সুযোগ পায়, ভালো জায়গায় জ্ঞান অর্জন করতে যায়, সে সুযোগ সবারই থাকবে। এটাই আমাদের মোটামুটি আমরা যাতে সবার জন্য একটা সমান সহযোগিতামূলক আচরণ আমাদের ভিতর থাকে, এই কামনা করি। আসলে আজকে এ বিষয়ে তেমন কিছু বলার নাই, তারপরেও আমরা জুলকারনাইনের সাথে অনেক সময় অনেক কথাবার্তা, কোনো মনোকষ্ট পাইলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তার শুভকামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত উপদেষ্টাকে দিক নির্দেশনামূলক এবং শুভকামনা জানানোর জন্য। এ পর্যায়ে আমি আমাদের আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান উপদেষ্টাকে সংক্ষিপ্ত আকারে আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ দেলোয়ার সাহেবকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি আমাদের শিক্ষক, আর আপনারা যারা এখানে ছাত্র হিসেবে উপস্থিত আছেন তাদেরও শিক্ষক। অতএব জুলকারনাইনকে আমি ব্যক্তিগতভাবে স্নেহ করতাম। জুলকার চলে যাবে এই কথাটা মনে হলে একটু কষ্ট হয়, আবার অত্যন্ত আনন্দ হয় যখন সে উচ্চ শিক্ষার জন্য বা তার উন্নতির জন্য যখন এই বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয়ে যাচ্ছে, তখন এইটা আনন্দের ব্যাপার হয়। আজকে তোমরা আছো এখানে, তোমাদেরকে একদিন চলে যেতে হবে। অতএব দেখা যাচ্ছে প্রত্যেকেই এই মেধা তালিকায় সর্বোচ্চ থাকার চেষ্টা করবা, কারণ যেহেতু প্রত্যেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সারা বাংলাদেশে বিচরণ করে বেড়াতে পারো, এটাই আমাদের কাম্য তোমাদের কাছে। তোমরা আজ এইখানে উপস্থিত যে শিক্ষকরে বিদায় দিচ্ছ, এটা কিন্তু তার উন্নতির জন্য, তার আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তাকে তোমরা বিদায় দিয়েছো। অতএব তোমরা তার যেন প্রত্যেকেই তার জন্য দোয়া করবা যে তোমাদের শিক্ষক যাতে আরও উন্নতি করতে পারে, অনেক উন্নতির উচ্চ শিখরে উঠতে পারে। শিক্ষক তোমাদের জন্য দোয়া করবে যে তোমরাও উন্নতির শিখরে উঠো। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে শিক্ষক যখন হয় তখন বাবা মা যেমন শাসন করে তারাও শাসন করে। অতএব কখনো যদি কোনো অবস্থায় তোমাদের শাসন করতে গিয়ে ভুল ত্রুটি হয়, তাকে ক্ষমা সুন্দর দিকে দেখো, আর তাকেও তোমরা ক্ষমা করে দিও, সেও তোমাদেরকে ক্ষমা করে দিবে। আমরাও আশা করি যে আমাদের কোনো কথা কাজে বা কোনো রকমের আচার আচরণে জুলকারনাইন কোনো কষ্ট পেয়ে থাকো, আমাদের সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর তখন যখনই তুমি যেখানেই যাও যোগাযোগ রক্ষা করবা, এখানে যখন আসবা তুমি বেড়ায় যাবা, ঘুরে যাবা, দেখে যাবা। হ্যাঁ, এটি আমরা কামনা করি, কারণ তোমাদের এই উন্নতি আমাদের জন্য অনেক পাওয়া। কারণ এখান থেকে যারা আসা কচিকাছা যারা আছে প্রত্যেকেই উন্নতির উচ্চ শিখরে উঠুক, এটা আমরা কামনা করি আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ আমাদের কামনা কবুল করুক, এটা দোয়া করি। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। অতএব তোমরা সেইভাবে তাকে দোয়া করো। আর জুলকারকে বলবো, তুমি আমাদের সবাইকে যদি কোনো কষ্ট পেয়ে থাকো, কারণ আমরা যখন তোমাদের গার্জিয়ান হিসেবে ছিলাম তখন হয়তো অনেক কথা কাজে অনেক রকম কষ্ট পেতে পারো। অনেক সময় অনেক রাগ করেছি, অনেক সময় ভালোবেসেছি, অনেক সময় ভালোবেসতে পারিনি, কিন্তু কত যে এটা তোমরা মনে রেখো না, আমাদেরকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও। কারণ এটা স্বাভাবিক আসেই আমরা এটা করি। তোমরা যেমন ছাত্রদের জন্য করো, আমরাও ঠিক সেইভাবেই তোমাদের জন্য করি। তো যাই হোক, আমি আর বক্তব্য বাড়াতে চাচ্ছি না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল কামনা করি। এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ধন্যবাদ সম্মানিত প্রধান উপদেষ্টাকে দিক নির্দেশনামূলক এবং জুলকারনাইনকে শুভকামনা জানানোর জন্য। এ পর্যায়ে আমাদের এই যিনি বিদায় নিচ্ছেন তিনি ছাত্রদের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে তাকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সহকারী শিক্ষক আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার জুলকারনাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে এই অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। এজন্য অন্তর থেকে সবাই শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক সেই নবীর উপর যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই পরিশ্রম করতেছি। সেই নবীর উপর ছোট্ট করে দুরূদ পাঠ করি, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সম্মানিত শিক্ষকরা এবং সম্মানিত উপদেষ্টা যা বলার টুকটাক বলাই শেষ। আলহামদুলিল্লাহ, আমার কিছু বলার নেই। তারপরেও এতটুকুই বলবো যে আমি ছাত্র এবং শিক্ষক সবার মাঝে আপনাদের সাথে আমার পরিচয় 2025 সাল থেকেই আলহামদুলিল্লাহ, এবং পরিচয় থেকে বাড়িতে যতদিন থাকা হয়নি একসাথে, আপনাদের সাথে ততদিন থাকা হয়েছে আর কি। এক্ষেত্রে টুকটাক আসা যাওয়া কথাবার্তায় ছাত্রদের বিভিন্ন ভালোর জন্য দেখা গেল পড়া পারিনি, বা তাদের ভালোর জন্য আমি শাসন করেছি, এর জন্য অনেকে অথবা কষ্ট পেতে পারো। তো দয়া করে তোমাদের বড় ভাই হিসাবে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা ইনশাআল্লাহ। বাকি আমাদের যত উস্তাদরা আছেন তাদেরকে বলবো, বয়স অল্প, হয়তো আপনারা একটা উপদেশ দিয়েছেন, আমি হয়তোবা মানতে পারিনি, এজন্য অন্তর থেকে আসলে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাকি কথা, যত প্রতিষ্ঠানে আমি গিয়েছি, ঘুরেছি এবং থেকেছি, আলহামদুলিল্লাহ সব প্রতিষ্ঠানের চেয়ে আপনাদের ব্যবহার এবং আপনাদের নিয়ম কানুন অনেক আলাদা। আপনাদেরকে চাচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের আদর্শ হবেন এই আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান। আপনাদের প্রতিষ্ঠান সাধারণ প্রতিষ্ঠান না। আপনাদের প্রতিষ্ঠানের প্রধান যে প্রিন্সিপাল আছে উনি চাচ্ছেন যে এই প্রতিষ্ঠানটা হবে প্রতিষ্ঠানের আদর্শ। বুঝতে পারছেন? আমাদের প্রতিষ্ঠানটা হবে প্রতিষ্ঠানের আদর্শ, যার কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন ছাত্র আরেকজনকে বলে এই শুনে যা, আর তোমরা বলো যে এই শুনে যান, এই শুনে যাও। তার মানে আমরা আমাদের ভিতরে ব্যবহার সব কিছু আমাদের উত্তম। এই জন্য আমি তোমাদেরকে একান্তভাবে শেষমেশ একটা উপদেশ দিব যে যখন তোমরা ওস্তাদিদেরকে দেখো অনেকদিন পরে, সালাম দাও, মুসাফা করো। তেমনি চলার পথে যখন ওই মাঠে যাও তখনই যাদেরকে দেখবা সালাম দিবা এবং মুসাফা করবা। আশা করি সবাই দোয়া পাবা। দোয়া ছাড়া মানুষ আগাতে পারে না, এজন্য আমাদের অবশ্যই দোয়া নেওয়া উচিত। এজন্য সবাই খেয়াল রাখবা যে আমরা হলো প্রতিষ্ঠান, এমন প্রতিষ্ঠান যেটা সব প্রতিষ্ঠানের আমরা আদর্শ। এজন্য আমাদের চুল, হাত, পা সব ঠিক রাখতে হবে। এখন দেখো আমরা যারা ওস্তাদি আছি, দেখো তাদের মাথার চুল খুলে দেখবা যে বড় বড় চুল আছে। দেখো তো আছে, রাখলে কেউ মারবে? কেউ মারবে? হাতে বড় বড় নখ আছে, রাখলে কেউ মারবে না? কেউ মারবে না। তবে এইটা আদর্শ নয়। বড় বড় চুল, বড় বড় নখ, এগুলো আদর্শ না। এর জন্য আমরা ব্যক্তিগতভাবেই ওস্তাদের বলা না লাগে এইভাবেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ইনশাআল্লাহ। এবং তোমাদের সাথে লাস্ট কথা এটাই যে সবাই যখন হাত তুলবা আল্লাহর কাছে পিতামাতা সহকারে দোয়া করবা যে আল্লাহ যেন আমাদের ওস্তাদিকে যে নেক আশাতে যাচ্ছে আল্লাহ তাআলা যেন সেটা কবুল করে নেয়। এবং সম্মানিত শিক্ষকদের কাছে আবারও বলতেছি যে ছোট হিসাবে হয়তো অনেক ভুল করে ফেলেছি, ভুল করেছি, স্বাভাবিক এটা। আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সহকারী শিক্ষক জুলকারনাইনের কাছ থেকে বক্তব্য শুনলাম। তিনি আমাদের কাছে ক্ষমা চেয়েছেন, তার জন্য দোয়া করতে বলেছেন এবং ছাত্রদের উদ্দেশ্যে যে কয়েকটি উপদেশমূলক কথা বলেছেন আপনারা মেনে চলার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের উপদেষ্টা মণ্ডলীদের কাছ থেকে, কেননা সময় স্বল্পতার কারণে সকলকে বক্তব্য দেওয়ার জন্য সময় দিতে পারিনি, এজন্য সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পর্যায়ে আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার
সম্মানিত প্রধান শিক্ষক ভাই মোহাম্মদ আশরাফুল ইসলামকে জুলকারনাইনের সংবর্ধনা অনুষ্ঠানে তার দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আত্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক ভাই মোহাম্মদ আশরাফুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমাদের সহকারী কোরআন শিক্ষক ছোট ভাই জুলকারনাইনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত আপনার আমার নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে আজকে কথা বলা অত্যন্ত একটা কষ্ট ও বেদনাদায়ক। যদিও এ বিদায় ক্ষণিকের বিদায়, তারপরও দীর্ঘদিন এই মাদ্রাসা শুরু হওয়ার পূর্বেও এই মসজিদের দায়িত্ব আমাদের ছোট ভাই সহকারী শিক্ষক জুলকারনাইন দীর্ঘদিন ধরে পালন করেছে। এজন্য আমাদের থেকে এই মসজিদের কমিটির সাথে তার আরও গভীর সম্পর্ক অনেক আগে থেকে তৈরি হয়েছে। এই মসজিদের সাথে তার অনেক গভীর সম্পর্ক। 2025 সালে মাদ্রাসা শুরু হলে আমাদের সাথে দায়িত্ব পালন করেছে আমাদের সহকারী কোরআন শিক্ষক জুলকারনাইন। তো যেহেতু সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমাদের থেকে ক্ষণিকের জন্য বিদায় নিচ্ছে, জন্য আমরাও অন্তরস্থল থেকে তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে বাংলাদেশের যারা প্রথম সারির আলেম তার মধ্য থেকে তাদের মতো একজন আলেম যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৈরি করে দেন। আল্লাহুম্মা আমিন। এবং ছোট ভাই জুলকারনাইনকে বলবো, আজকের এই প্রতিষ্ঠানে যারা পরিশ্রম করেছে, শ্রম দিয়েছে, বিশেষ করে এখানে উপস্থিত আছেন আত্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ দেলোয়ার হোসেন, সহকারী প্রধান উপদেষ্টা আলহাজ মনিরুজ্জামান মনি ভাই, এবং সেক্রেটারি সাহেব ইঞ্জিনিয়ার শফিকুল আলম টুটু ভাই, এবং আমাদের কেশিয়ার সাহেব সেলিম ভাই উপস্থিত আছেন। মাদ্রাসা যখন বিদ শুরু হয়, শুরু থেকে যিনি আমাদের সবসময় আমাদের পাশে ছিলেন, অসুস্থতার মাঝ দিয়েও এবং বিভিন্ন ষড়যন্ত্রের উপরে মোকাবেলা করেও যিনি সবসময় এই মাঠে এই ময়দানে থাকতেন, আসলে কি বলবো, তার কথা তো বলা নাই। জনাব আব্দুল গাফফার সাহেব, এই লোকগুলো এবং আমাদের যারা শিক্ষকবৃন্দ, আমি মনে করব আমাদের জুলকারনাইন যত দূর যাক, এই লোকগুলোর স্থান যেন তার মনে তার প্রাণের জন্য থাকে। তাদের আজকের এই অক্লান্ত পরিশ্রমের ফসল অনেক ছাত্রী এখানে লেখাপড়া করছে। আমরা যাতে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারি, এ ব্যাপারে আমার ছোট ভাই জুলকারনাইনের কাছ থেকে সার্বিক পরামর্শ আমরা আগামীতে চাবো, তার সহযোগিতা চাবো, তার আন্তরিকতা, তার ভালোবাসা যেভাবে আছে সেভাবে থাকবে ইনশাল্লাহ। এবং আমার পক্ষ থেকে আমি তার কাছে ক্ষমা প্রার্থী, কারণ যে কোনো প্রতিষ্ঠানের প্রধান থাকলে, সেটা মাদ্রাসা হোক, সেটা কোম্পানি হোক, সেটা সরকারি কোনো অফিস হোক, কোনো স্কুল হোক, কলেজ হোক, প্রধান যারা থাকে তাদেরকে কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে কঠোর হতে হয়। হয়তো বা সেই কঠোরতার জায়গায় আমি হয়তো অনেক সময় অনেক কথা বলে ফেলেছি, সেটা প্রতিষ্ঠানের স্বার্থে। এই জন্য আমি আমার পক্ষ থেকে, আমার শিক্ষকদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। এটা অবশ্যই আমার ছোট ভাই জুলকারনাইন এটা ক্ষমা দৃষ্টিতে আমাদের দেখবে, এবং আমরা যেভাবে ছিলাম, আমরা যেখানে থাকি না কেন, আমাদের মনের টান ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আজকে আত্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসা, এখান থেকে আমাদের ছোট ভাই জুলকারনাইন চলে যাচ্ছে। আমরা মনে করি না যে সে একেবারে চলে যাচ্ছে, সে আবারও উচ্চ ডিগ্রি অর্জন করে আমাদের মাঝে ফিরে আসবে। এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ
আরও সামনের দিকে উজ্জ্বল করার জন্য তিনি হয়তো আমাদের মাঝে আসবেন। আমি আর আমার কথা বাড়াচ্ছি না। আমি জুলকারনাইনের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সে যেন ভালো আলেম হতে পারে সেজন্য দোয়া করি, এবং এই মাদ্রাসা শিক্ষক এবং কমিটির পক্ষ থেকে তার জন্য দোয়া সবসময় থাকবে ইনশাল্লাহ। আর আমরাও তার কাছে দোয়া চাচ্ছি জুলকারনাইন যেন আমাদের জন্য দোয়া করে, ছাত্র শিক্ষক কমিটি যারা আছে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষকের কাছ থেকে। এ পর্যায়ে আমি কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে আমি আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসায় হেফজ বিভাগের দায়িত্ব এবং আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা মসজিদের ইমাম হিসেবে বিগত 11 জানুয়ারি এখানে আমি জয়েন করি। জয়েন করার পর থেকেই আমি আমার সহকারী এবং আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষকবৃন্দ এবং প্রধান শিক্ষক এবং আজকের বিদায়ী সহকারী শিক্ষক জুলকারনাইন সকলের সঙ্গে মিলেমিশে এই 3 মাস অতিবাহিত করেছি। এর ভেতর থেকে সব থেকে কাছের, সব থেকে বন্ধুর মতো যাকে আমি পেয়েছি তিনি হচ্ছেন জুলকারনাইন। তিনি আমাকে অনেক রকম হেল্প করেছেন, অনেক রকম দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে চলতে হবে। আমার ইতিপূর্বে অভিজ্ঞতা ছিল না, সেজন্য আমি তার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি এবং তার থেকে চলাফেরায় হয়তোবা অনেক ভুল ত্রুটি করেছি। আমি তার কাছে ক্ষমা চাচ্ছি, যেন তিনি আমাকে ক্ষমা করে দেন এবং আমাদের সকলের জন্য আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার সকল ছাত্র, শিক্ষক, উপদেষ্টা মণ্ডলী সকলের জন্য তিনি যেন খাস করে দোয়া করেন। বিশেষ করে আমার জন্য তিনি যেন দোয়া করেন এবং আমরাও তার জন্য দোয়া করি। তিনি যেন আমাদেরকে ভুলে না যান, আমাদের সঙ্গে সবসময় থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করে নিন। এ পর্যায়ে সংবর্ধনা অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনার জন্য আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সহকারী জেনারেল শিক্ষক ভাই মোহাম্মদ আশিকুজ্জামানকে পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা আজ আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা রাজঘাট রেলগেট চৌরাস্তা অভয়নগর যশোরের সুযোগ্য সহকারী আরবি শিক্ষক জনাব জুলকারনাইনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এবং এই যে মায়ার এবং ভালোবাসার একটা অটুট বন্ধনের নিদর্শনের সাক্ষী হতে পেরেছি যে মহান রব্বুল আলামিন তার অশেষ কৃপায় আমাদেরকে এই ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একত্রিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। তার শুকরিয়া জ্ঞাপনে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যে নবীর আদর্শ শেখার জন্য, যে নবীর আদর্শ জীবনে, পরিবারে, সমাজে বাস্তবায়ন করার উদ্দেশ্যে আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা রাজঘাট রেলগেট চৌরাস্তা অভয়নগর যশোর প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে, সে নবীর উপরে শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানের শেষ পর্ব পুরস্কার বিতরণীয় অংশ। এই অংশে দাঁড়িয়ে আমি বেশি কথা বলবো না। এখানে বক্তব্য রেখেছেন আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ দেলোয়ার হুসাইন। বক্তব্য রেখেছেন আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার
সহকারী প্রধান উপদেষ্টা জনাব মনিরুজ্জামান মনি সাহেব বক্তব্য রেখেছেন। আর তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার সুযোগ্য প্রধান শিক্ষক জনাব আশরাফুল আলম ভাই বক্তব্য রেখেছেন। আর তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার সহকারী আরবি শিক্ষক জনাব জিয়াউর রহমান সাহেব সহ অন্যান্য আলোচকবৃন্দ। আজকের এই অনুষ্ঠানে আলোচনার মূল কথা হলো আমাদের খুব কাছের একজন মানুষ আজকে আমাদের থেকে হয়তো কিছুদিনের জন্যে, কিছু সময়ের জন্যে, একটা ক্ষণকালের জন্যে এলেম চর্চার জন্যে, এলেম আহরণের উদ্দেশ্যে সুদূর রাজশাহীতে আমাদের কাছ থেকে কিছুদিনের জন্য চলে যাচ্ছেন। তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ, আমরা সে আশা রাখি। যেমন আমরা দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যখন ছাত্ররা লেখাপড়া করার পরে উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে চলে যায়, সে যখন দেশে ফিরে আসে তার শিক্ষকরা তাকে ডেকে নেয় যে তোমার কমপ্লিট হয়ে গেছে, এখন তুমি এখানে শিক্ষক হিসেবে, আগে ছাত্র হিসেবে ছিলে, এখন শিক্ষক হিসেবে আসো। আজকে আমাদের সবারই প্রিয় এবং আমাদের স্টাফে যারা আছেন সবচাইতে বয়োকনিষ্ঠ, সেই সূত্রে আমাদের সবারই ছোট ভাই আর তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা রাজঘাট রেলগেট চৌরাস্তা অভয়নগর যশোরের সহকারী কোরআন শিক্ষক জুলকারনাইনের বিদায় সংবর্ধনাতে একটি কথাই বড় ভাই হিসেবে বলতে চাই, যে উদ্দেশ্যে আর তাকওয়া ইসলামিয়া মাদ্রাসাকে কিছুদিনের জন্য পাশে রেখে শুধু রাজশাহীতে যাওয়া, সেটি হলো এলেম অর্জন করা। এই এলেম অর্জন করা যেন হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং এই এলেম যেন শুধুমাত্র দাওয়াতি কাজের উদ্দেশ্যে, আল্লাহর দিনকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠার কাজে ব্যয় করার উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হওয়ার আগেই সুপ্ত ইচ্ছা মনে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে তারপরে জুলকারনাইনকে বের হওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ জানাবো। কেন? যদি মনের ভিতরে দায়ীল আল্লাহর পথের একজন ক্ষুদ্র খাদেম হিসেবে এলেম চর্চার জন্য সে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা যে যা জানতে পারি, তার সহায়তার জন্য আল্লাহর সেনাবাহিনী ফেরেশতাগণ নিয়োজিত হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে এটাই বলবো, আল্লাহ যেন তার এলেমে, হায়াতে, রিজিকে, সম্পদে বারাকা দান করে, আল্লাহুম্মা আমিন। এবং জুলকারনাইন যেখানেই যাক সর্বদা আর তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা রাজঘাট রেলগেট চৌরাস্তা অভয়নগর যশোরের সঙ্গে তার আন্তরিকতা ভালোবাসার ঘাটতি হবে না বলে আশা করি। কারণ হাফেজ সাহেব যখন কথা বললেন, কথা বলতে পারছেন না, প্রধান শিক্ষক কথা বলছেন, প্রধান উপদেষ্টা কথা বলছেন, যারাই কথা বলছেন কথা বলতে পারছেন না। আমাদের জুলকারনাইন সাহেব খুব ভালো বক্তব্য দেন, তিনিও আজকে দাঁড়িয়ে কথা বলতে পারছেন না, কারণ এই ভালোবাসার কারণে। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ যদিও কোনো বস্তু দিয়ে করা সম্ভব নয়, তারপরও আমরা সৌজন্যমূলক কিছু পুরস্কার আর তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা রাজঘাট রেলগেট চৌরাস্তা অভয়নগর যশোরের পক্ষ থেকে আমাদের সহকারী কোরআন শিক্ষক জনাব জুলকারনাইনের জন্য ব্যবস্থা করতে পেরেছি। আমরা এখন সরাসরি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব ইনশাআল্লাহ। এ পর্যায়ে জুলকারনাইনকে পুরস্কার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত কমিটিবৃন্দ যারা উপস্থিত আছেন, প্রধান উপদেষ্টা, সহকারী প্রধান উপদেষ্টা, সেক্রেটারি জেনারেল, অর্থ সম্পাদক এবং আরেকজন উপদেষ্টা আমাদের আব্দুল গফফার চাচা যারা আছেন, তাদের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জুলকারনাইনকে। এই আলী, এই ছবিগুলো সুন্দর করে তুলবা, হ্যাঁ? ওনারা দেবে, জুলকারকে দেবে, আমি ওনারা এই পাশে দুজন আসেন, ওই পাশে দুজন দাঁড়ান, হ্যাঁ এই পাশে দাঁড়ান, হ্যাঁ এইদিকে এইদিকে এইদিকে, ওই যে এই তুমি যাও, সমান যাও, যে কয়টা ছবি তোলো। আর ভিডিও হবে না তো? আচ্ছা আচ্ছা, পিছনে রাখো, পিছনে রাখো।
আলহামদুলিল্লাহ। আত্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসা রাজঘাট রেলগেট চৌরাস্তা অভয়নগর যশোরের সম্মানিত কমিটিবৃন্দ জুলকারনাইনকে সংবর্ধনা পেশ করলেন। এ পর্যায়ে আত্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসার সুযোগ্য প্রধান শিক্ষক বড় ভাই জনাব আশরাফুল আলম সাহেবকে আহ্বান জানাচ্ছি জুলকারনাইনকে তার ব্যক্তিগত পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য। আসো শোনা যে বাবা, আসো, অত কান্না করতে হয় না, আঙ্কেল আবার আসবে না। ওইদিক তাকাও, ওইদিক তাকাও, ও আলী ভাইয়ের দিকে তাকাও। এ পর্যায়ে সহকারী জেনারেল শিক্ষক জনাব মোহাম্মদ সোহান আলী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আজকের মধ্যমণি সহকারী কোরআন শিক্ষক জনাব জুলকারনাইনকে তার ব্যক্তিগত পুরস্কার দেওয়ার জন্য আসছেন। এবং আমাদের পক্ষ থেকে ছোট্ট দুইটি পুরস্কার, যেটা আল্লাহ বলেছেন পৃথিবীতে তিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, এ মহামূল্যবান ছোট দুটি পুরস্কার জুলকারনাইনকে উপহার দিচ্ছে। এ পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের চুম্বক অংশ। আমরা সবাই জানি আজকের যে অনুষ্ঠানটি আমরা অনেকটাই অপ্রস্তুতভাবে, অনেকটা আমাদের অনেক বাইন্ডিংসের ভিতর থেকে আমরা আয়োজন করতে সক্ষম হয়েছি, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এর ভিতরে আত্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসা রাজঘাট রেলগেট চৌরাস্তা অভয়নগর যশোরের আবাসিক ছাত্ররা, তারা এই ছোট্ট সোনামণিরা 10 টাকা 20 টাকা যে যা পেরেছে তুলে তারা তাদের প্রিয় উস্তাদের জন্য একটা বই ক্রয় করেছে। সে বইটি যেহেতু অনেকে আছে, সবাইকে একসঙ্গে ডাকা সম্ভব নয়, যেন আমি 2-3 জনকে ডাকছি। বেশিরভাগই যারা দেখতাম যে উস্তাদের পাশে ঘোরা যে একটা ব্যাপার থাকে, কিছু 2-1 জনকে ডেকে আমি ছাত্রদের পক্ষ থেকে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আবু হুরায়রা, আলী চলে আসো, আবু হুরায়রা আসো, আব্দুল্লাহ আসো, নোমান আসো। আমরা যারা আসতে পারছি না সবাই তো এখানে আসা একসঙ্গে সম্ভব নয়, তাই না? উস্তাদিকে পুরস্কার হাসি মুখে দিতে হবে, এত কান্না করে পুরস্কার দিলে হবে না। উস্তাদি 2 জন এই পাশে আসো, এই পাশে 2 জন আসো। ওই উস্তাদির দিকে, সোহান উস্তাদির দিকে তাকাবা, হ্যাঁ তাকাও, ওই দিকে তাকাও, উস্তাদির দিকে তাকাও। বইটা এরকম, এই বইটা ছবি দেখা যাবে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। পুরস্কার বিতরণ এ পর্যায়ে আত্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসার নার্সারি শ্রেণীর ছাত্র, আমাদের সবার অত্যন্ত আদরের স্নেহের, যেহেতু সে ছাত্র তারপরেও সে আমাদের ছেলে, আত্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব আশরাফুল আলম ভাইয়ের ছোট ছেলে নাজিব বিন আশরাফ, তার উস্তাদির জন্যে, তার আঙ্কেলের জন্যে, তার চাচার জন্যে ছোট্ট একটি পুরস্কার নিয়ে আমাদের মাঝে হাজির হচ্ছে। মিষ্টি কি কান্না মুখে দিতে হয়? ওই দিক তাকান, এই দিক তাকান, আঙ্কেলের দিকে তাকান। আচ্ছা, শেষ করবে কে? হ্যাঁ, শেষ করে দেবো।
শেষ করে দেবো। হ্যাঁ, আরো পরে দিন, পরে দিন শেষ করতে বলে দিতেন, কারো ওটার দরকার নাই। অনুষ্ঠানের পর্যায়ে আল্লাহর কাছে একটাই দোয়া করি, হে আল্লাহ, ছাত্র শিক্ষকের ভিতরে যে ভালোবাসা, ছাত্রও কাঁদছে, শিক্ষকও কাঁদছে, শিক্ষকরাও কাঁদছে, কমিটিবৃন্দরাও চোখের পানি। আল্লাহ, ভালোবাসার যে অটুট একটা নিদর্শন আপনি আমাদেরকে সাক্ষী করলেন, এটা আপনার খুশির জন্য, আপনার রাজির জন্য আপনি কবুল করে নিন। সবাই বলে আমিন। সে বিখ্যাত উক্তি, যেটি না বললেই নয়, আমরা সবাই জানি, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। আমরা যে জিনিসটা বেশি পছন্দ করি সেই জিনিসটা আমাদের কাছে বেশি দিন থাকে না। যেহেতু আমাদের শিক্ষক স্টাফেরও সবচাইতে বয়োকনিষ্ঠ আজকের বিদায়ী সংবর্ধনার মধ্যমণি সহকারী কোরআন শিক্ষক জুলকারনাইন, আমরা সবাই তাকে ছোট ভাইয়ের মতো দেখি। হয়তোবা সেই কারণে সে অল্প দিন থেকেই আমাদের মাঝ থেকে কিছুদিনের জন্য বিদায় নিচ্ছে। আল্লাহ যেন এই বিদায়কে, প্রস্থানকে কবুল করে নেয় এবং ইসলামের খাতিরে আল্লাহ এটা কবুল করে নেয় বলে আল্লাহুম্মা আমিন। অনুষ্ঠান যেহেতু আমাদের আজকে কোনো আলোচনা অনুষ্ঠান নয়, অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হবে ইনশাআল্লাহ দোয়া পাঠের মাধ্যমে। তবে অনুষ্ঠান শেষ করার পরে আমরা কেউ জায়গা থেকে উঠবো না ইনশাআল্লাহ। অল্প কিছু নাস্তা পানির ব্যবস্থা আছে, আমরা সবাই নিয়ে তারপরে উঠবো ইনশাআল্লাহ। সবাই বৈঠক শেষের দোয়া পড়ব। বৈঠক শেষের দোয়া পাঠ করবে কে ছাত্রদের ভিতর থেকে? আসো আব্দুল্লাহ, আসো, বৈঠক শেষের দোয়া পড়াই দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল্লাহ সাব্বির। আমি আত্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি এখন বৈঠক শেষে দোয়া বলবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।